জগন্নাথ দেব তার ভ্রাতা বলরাম ও ভগ্নী সুভদ্রা মহারানীকে নিয়ে রথে উপবিষ্ট হন এবং ভক্তরা শ্রুতি কীর্তন করতে করতে শোভাযাত্রা সহকারে বৃন্দাবনের দিকে যাত্রা শুরু করে। তাকেই বলা হয় রথযাত্রা। রথযাত্রা করলে কি হবে? কেউ যদি রথের দড়ি টানে কিংবা রথ স্পর্শ করে জগন্নাথ দেবকে দর্শন করে তাহলে তাকে পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হয় না। এই উৎসবে অংশগ্রহণ করার উদ্দেশ্য হলো আমাদের জগন্নাথ দেব থেকে পুণ্য লাভ করা এবং জগন্নাথ দেবের কৃপা আমাদের উপর বিরাজমান হওয়া। আচ্ছা, রথযাত্রা অংশগ্রহণ কিভাবে করবো আমরা? কি বলিস, সেটাও জানিস না? এবার লালখান বাজার অবচরণ স্মৃতি সংসদের থাকবে নানা আয়োজন, বৈদিক সাজ, সাউন্ড সিস্টেম, সুস্বাদু প্রসাদ এবং আরও কত কিছু। আমরা সবাই একসাথে এখান থেকে নন্দনকানন ইস্কন মন্দিরের সাথে মন্দিরে যুক্ত হয়ে একই সাথে রথ টানব। তবে এবারে রথযাত্রা কবে? কি বলিস, সেদিকে জানিস না? 7 জুলাই। হরে কৃষ্ণ, তাহলে অনেক মজা হবে। হ্যাঁ, অবশ্যই অনেক মজা হবে এবার রথযাত্রায়।